গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে বালা আছেন ভিউজগুলো, আর বালা থাকাটাই আমরা সবসময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি। এজ ইউজুয়াল আজকে আমরা রিয়ালিটি উইথ মাহি আলাপ করবো ব্রেক্সিট লইয়া। বাট তার আগে একটু হইতে যে আমরা কমিউনিটির বড় বড় লিডার হলে ক্যাম্পেইন করছিল, সেই সব কেটার অ্যাসোসিয়েশনস হলে যে ব্রেক্সিট সাইড আসলে তারা কী তা করছে, তারা আসলে বুঝিয়া ব্রেক্সিটের ক্যাম্পেইন করছিল না বুঝিয়া করছিল, এগুলো তার কাছে আমার প্রথম প্রশ্ন। বিকজ আমরা তো লিডার হলোর মুখে থাকাইয়া বই থাকি, এবং এরা যে তোমার ব্রেক্সিট ক্যাম্পেইন করলা ওপেনলি পাবলিকলি আফটার 3 years, আজকে 3 বছর আমরা এই সপ্তাহে আমরা 3 বছরে বললাম হোয়াট হ্যাভ উই অ্যাচিভড, আমরা আসলে কীটা জিনিস অ্যাচিভ করতাম পারছি ব্রেক্সিট থেকে। যে লেবারের আপনারা 60 পাউন্ড 70 পাউন্ড দিতে, এখন তারা 120 পাউন্ড দিতে। যে ডিম কিনতে আপনারা 1 pound 34 pence দিয়ে, এগুলো এখন তোমার 2.5 পাউন্ড 3 পাউন্ড হয়ে গেছে কি। যে ব্রিক্স আমরা কিনতাম 1 পাউন্ড 10 pence দিয়ে, এখন 2 pound 85 ফর এ ব্লক। দিস ইজ হোয়াট ইট ইজ। স্টাফ শর্টেজ, লেবার শর্টেজ। আপনারা যারা ব্রেক্সিটের ক্যাম্পেইন করছিল একটু শরম করে নিয়ে এখন গরো বইয়া না, এখনও আপনারা বুক ফিলাইয়া কইরা না উই ডান দ্য রাইট ডিসিশন। হসপিটাল ক্লিন করার মানুষ নাই, ইন্ডিয়া এশিয়া থেকে মানুষ আনা ওর, বাট ইজ ইট ওয়ার্কিং ফর আস? কিচ্ছু তো খামন না। সো ইট ইজ নট নেগেটিভ। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে এক গ্রুপ এখন শুরু করছে আবার ইউ জয়েন করা যায়। ইট মাইট নট হ্যাপেন টুমরো, বাট মাইট টেক 10 years, মাইট টেক 5 years, বাট পিপল নাও রিয়েলাইজ যে আজকে যদি আপনারা ইলেকশনও যান তাইলে কী তো হইব অবস্থা। উই উইল স্টিল রিমেইন। আমার কথা নয়, ইউগাবর রিপোর্টের কথা কইরাম, অন্যান্য মিডিয়ার কথা কইরাম, যে সবে মনে করেন এখন যদি মানুষের বুঝাইয়া তোমার দেওয়া হয় আর যদি ভোটাভুটি যাওয়া হয় তাহলে মানুষ ব্রেক্সিটও যাইতো নাই। সো দেয়ারফর ভিউয়ার্স, হলো আমার আজকে গেস্ট হল আছেন, আমরা আসলে কতটুকু পাইছি কতটুকু আগ্রহীছি ওটা নিয়ে আলাপ করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখবো। তার আগে আমার হাতের বামে গেস্ট ব্যারিস্টার আনোয়ার বাবুল। Yeah, welcome to the show. Assalamu alaikum. Thank you, sir. How are you? Alhamdulillah, you? Very well, thank you. Good. I think he was also a candidate in 2015 and 17 for a Labour Party. Welcome to the Labour. Huh? Thank you. Right, one of the favourite principal, London and Enterprise Academy of, is that correct? Ashid Ali Bhai, welcome to the show. Assalamu alaikum. Assalamu alaikum, Mahee bhai. Walaikum salam. It's always a pleasure to join you. Thank you. Thank you. We have a new guest tonight, Shahila Chowdhury. Shahila Chowdhury, she is from EU citizen from Spain. Welcome to the show. Assalamu alaikum. Assalamu alaikum. Right, we have another Barrister Mufti Nafis. Assalamu alaikum. Wa alaikum assalam. How are you? Chairman of Eastern Conservative Party. Ji bhai, bhalo achi. Thank you. Right, let's go. Let's go and see the chuttu at a clip dekhi amra. Let's go. In our history as our Independence Day. ব্রিটিশ এক্সিট বা ব্রেক্সিট ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার একটি ইতিহাস, যা 2020 সালে গড়ায় চূড়ান্ত রূপে। ইউরোপীয় ইউনিয়ন থেকে 40 বছরের সম্পর্কের ইতি টানার 3 বছর পূর্ণ হয়েছে। জোট থেকে বেরিয়ে দেশটির আখেরে কতটুকু লাভ হলো এ নিয়ে রয়েছে প্রশ্ন। ব্যবসায়ীরা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, করোনা আর ব্রেক্সিট সব মিলিয়ে ব্রিটেনের অর্থনীতির এক টালমাটাল অবস্থা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাস বলছে উন্নত দেশগুলির জোট G7 এর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের অর্থনীতি এবছরের শেষে আরও ভয়াবহ হবে। All the surrounding বিষয়ে যেগুলো আপনি ক্যালকুলেশন করলে উই আর ইন লস্ট রাইট নাও। ওয়ার্ল্ড সিচুয়েশন পর্যবেক্ষণ করলে আমরা যে অবস্থার মাঝে আছি, যে পরিস্থিতির মাঝে আছি, আদৌ উই ডোন্ট নো। লাস্ট 2 days ago একটা দেখছি আমরা ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর থাকি ইন্টারেস্ট রেট তো আবার বলছে। আজ থেকে 3 বছর আগে যখন ব্রেক্সিট হয় নাই, তখন পর্যন্ত আমাদের ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রেই ছিল ভালো একটা দিক। আমি চাই ব্রেক্সিটটা যত সম্ভব তাড়াতাড়ি এটা ভেঙে দেওয়া হোক, আগের মতোই আমরা একসাথে একইভাবে আমরা বসবাস করতে পারি। শিক্ষা খাতেও এর বেশ
প্রভাব পড়েছে। সরকারি তথ্য অনুসারে 2021 সালে প্রাথমিক ডিগ্রির প্রথম বর্ষের জন্য মাত্র 13,155 জন ইইউ শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যা আগের বছরে ছিল 37,530 জন। কুইন মেরি ইউনিভার্সিটির এই শিক্ষক মনে করেন, ব্রেক্সিট হওয়ার পর থেকে ব্রিটেনে উচ্চ শিক্ষার্থীদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে, আর বন্ধ হয়েছে নানা সুযোগ সুবিধা। এরাসমাস প্রোগ্রামের মাধ্যমে ইউকে স্টুডেন্টরাও ইউরোপের ইউনিভার্সিটিতে যেত, আবার ইউ স্টুডেন্টরাও ইউকেতে আসতো। তো বেশি পরিমাণ স্টুডেন্টরা ইউকেতে আসতো। ইউকে ইউনিভার্সিটির গবেষকরা ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল থেকে প্রচুর পরিমাণে ফান্ড আনতে পারতো, এবং এটা খুব বড় পরিমাণে। তো এই যে 30-40% ফান্ড, যেটা ইউনিভার্সিটির রিসার্চ বা গবেষণা গবেষণা চালানোর জন্য অত্যন্ত অপরিহার্য একটা বিষয়, সেটা কমে গেছে। চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীর সংকটে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা খাতকে মারাত্মক পরিস্থিতিতে নিয়ে যাওয়ার পেছনের অন্যতম কারণ হিসেবে ব্রেক্সিটকেই মনে করছেন অনেকে। 4,000-এরও বেশি ইউরোপীয় চিকিৎসক এনএইচএস থেকে সরে গেছেন। এতে করে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা সেবা। আজকে নার্সের সংকট, ডাক্তারের সংকট, আজকে জিপিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। ইমার্জেন্সিতে মানুষ হসপিটালে গিয়ে 14-15 ঘন্টা বসে থাকে। বর্তমানে নার্স ধর্মঘট চলতেছে, এটা হচ্ছে মরার উপরে খাড়ার গা। আমরা মনে করি যে ব্রিটিশ সরকার এই এনএইচএসকে শক্তিশালী করার জন্য, সেবা নিশ্চিত করার জন্য সিরিয়াসলি স্টেপ নিতে হবে, পলিসি গ্রহণ করতে হবে। সুতরাং ব্রেক্সিট থেকে বের হয়ে আমরা কোনো লাভ হয় বলে আমি মনে করি না। ব্রেক্সিটের কারণে বছরে 100 বিলিয়ন পাউন্ড ক্ষতি হচ্ছে। এছাড়া ব্রেক্সিট পুরোপুরি একটা বিপর্যয় আর সম্পূর্ণ মিথ্যার ভিত্তিতে গড়া বলে মন্তব্য করেছেন খুদ ব্রিটিশ রক্ষণশীল ঘরানার ব্যবসায়ী গাই হ্যান্ডস। The only way that the Brexit put forward was if there was a complete deregulation of the UK. The British population was never going to accept a state which the NHS would be demolished, where free education would be severely limited, where regulation with regard to employment would be thrown apart. It was just complete and total absolute lies. জরিপ অনুযায়ী ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের শ্রমশক্তিতে 3,30,000 লোকের ঘাটতি হয়েছে। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সুর মিলিয়ে অনেকেই বলছেন ব্রেক্সিটের ফলে স্বাধীন হয়েছে ব্রিটেন, যার ফলে 3 বছরে 70টি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করতে পেরেছে। When it comes to trade, it means that we can open up our country to the world's fastest growing markets. I've just got back from the G20 in Indonesia. We're talking about signing CPTPP, where we've got some of the most exciting, fastest growing economies in the world, and we can become a part of that trading bloc. That's a fantastic opportunity for the UK. I know that times are very, very difficult for us and around the world. If the government works hard, eventually I think we will get there. I believe Britain can do much better going forward, including the trade deals. হয়তো এখন মানুষের ডিসকমফোর্ট ফাইরা ফর দ্য টাইম বিং, আস্তে আস্তে হয়তো এটা ইউজ টু যাব। ওয়ার্ল্ড ট্রেডও এখন ব্রিটেনে তার একক প্রতিনিধিত্ব করতে পাররা। আমরা ইউকেনের একটা ওয়ার্ড দেখলাম, ব্রিটেনে তার একলা ডিসিশন নিতে পারছে। কমনওয়েলথভুক্ত কান্ট্রির ব্রিটেনের একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা ব্রিটেনে এটারে এরারে লইয়া তার মিশন যেটা বিজনেস আছে, ইকোনমি সাইড আছে, ট্রেডিং সাইড আছে, এটারও আরও মোর এক্সপান্ড করতে পারে। 2016 সালের 23 জুন একটি গণভোট নিয়েছিল যুক্তরাজ্য। সেখানে 52% ভোট পড়েছিল ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে, আর থাকার পক্ষে ছিল বাকি 48% ভোট। সব মিলিয়ে যত দিন যাচ্ছে ব্রেক্সিটের পক্ষে থাকা ব্রিটিশদেরও যেন মনে বদল আসছে। নতুন জরিপে দেখা যাচ্ছে 57% ব্রিটিশ এখন আবার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পক্ষে। সব ইউরোপিয়ান নকল চলে গেছে, তাদের জব ক্রাইসিস হয়েছে, তার মানে আমরা কোনো লাভবান হইছি না। আমি চাই না ব্রেক্সিট রিমেইন ইন দ্য ইউকে থাকতে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। ব্রেক্সিট এমন এক জিনিস, এটা আসলে কোনোদিন পূর্ণাঙ্গভাবে দেখা যায় না। প্রত্যেকের অপিনিয়ন ডিফারেন্ট থাকে, বাট এটা একটা বাস্তব কথা। পৃথিবীর যদি আপনি একটা শব্দ কইন, আসলে কিন্তু পৃথিবীর 7 বিলিয়ন মানুষে পছন্দ করতে না। অলওয়েজ উইল বি ডিফারেন্স। যে প্রত্যেকে আপনারা বালা পাইবে এমন কথা না। ব্রেক্সিটের মাঝে কিছু বালাও আছে, কিছু বাদও আছে, রিমেনের মাঝেও আছে। সো লেটস গো। আমরা ব্যারিস্টার থেকে শুরু করি। বিসমিল্লাহ। আচ্ছা ভাই, শুরু করি। ব্রেক্সিট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি কেন বদলেছে? এখন 57% চলে গেল কেন? আপনি তো ব্রেক্সিটের পক্ষের লোক, কনজারভেটিভ মানুষ। আমরা ব্রেক্সিট ভোটের পরে
যে সময়গুলো আমরা ফেস করেছি এগুলো আমাদের অ্যানালাইজ করতে হবে। ওকে, 3 বছর হয়ে গেল, করতে হবে। হ্যাঁ, এই 3 বছরের কথার ভিতরে কি কি ঘটনা ঘটছে, উই হ্যাভ টু অ্যানালাইজ দ্যাট। প্যান্ডেমিক 2 ইয়ার্স। তো G7 এর 6 দেশে কি প্যান্ডেমিক হয় না, শুধু বিলাতেই হলো? নো G7 এর সাথে আমরা G7 এর নিয়ে কথা বলছি, ব্রেক্সিটের UK যে G7 তো একই প্ল্যাটফর্ম, obviously, and they are in the lowest position now. কেন আমরা এত নিচে? না, প্যান্ডেমিক, তারপর আবার ইউক্রেন ওয়ার, দেন দ্য ওয়ার্ল্ড হোল ইকোনমি। ওকে, উই আর স্ট্রাগলিং এভরি সিঙ্গেল ওয়ে, অ্যান্ড ফার্স্ট অফ অল ব্রেক্সিট হওয়ার সাথে সাথে উইল ফেস কনসিকুয়েন্সেস, উই ইউজ টু নো ইট অ্যাট দ্য বিগিনিং। আচ্ছা ভাই, শুনো, আরো সহজ করি মুফতি, ব্রেক্সিটের মানুষের কেন দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলো? তাইলে কি কনজারভেটিভ এটা ডেলিভারি দিতে সক্ষম হয়? মানুষের সাধারণ মানুষ আসলে চিন্তা করে ডিফারেন্ট ওয়েতে। সাধারণ মানুষ চিন্তা করে যে কথাগুলো আপনি যে বললেন, আপনি কমে গেল না, জনপ্রিয়তা কমে গেছে এটা আমি বলবো না, লেবার পার্টির জনপ্রিয়তা যে বেড়েছে তাও আমি বলবো না, আমি বলবো জনপ্রিয়তা আসলে কনজারভেটিভ পার্টির এখনো দে আর ইন গুড পজিশন। আচ্ছা, যে কোশ্চেনটা সাধারণ মানুষ, তোমার 3টা প্রাইম মিনিস্টার পরিবর্তন করতে হইলো। 3টা প্রাইম মিনিস্টার পরিবর্তন করেছে, কিন্তু কনজারভেটিভ পার্টি কিন্তু সরি, I lost count. 5, sorry brother, I lost count. We are government country. We are government. আচ্ছা, ঠিক আছে। তো যেটা হলো যে মানুষ আসলে চিন্তা করে দ্য ডেইলি এসেনশিয়ালস গুলো বা ডেইলি ইনভলভমেন্ট গুলোতে তারা কিভাবে সাফার করে, ওই জিনিসগুলো চিন্তা করে। ঠিক আছে, অবভিয়াসলি ব্রেক্সিট হওয়ার সাথে সাথে অনেক কিছু প্রাইস করা। আচ্ছা, এখন আপনি পার্টি না, একটু অনেস্টলি বলেন তো, হ্যাঁ, ব্রেক্সিট ছাড়া কি আসলে কনজারভেটিভ পার্টি ভালো ছিল না? এই ব্রেক্সিট ইস্যুটা আইনে আমি কনজারভেটিভ আমাদের কি 1000 বছর পিছনে নিয়ে গেছে? নো, আমি এটা কখনো এটা বিলিভ করি না। আই থিংক তাইলে আপনি বলেন আপনার প্রাইম মিনিস্টার গিয়ে ইন্দোনেশিয়াতে বলে আমাকে তোমরা লেবার দাও, আমি চাই, কান্না করে ওইখানে গিয়ে? না, কান্না করে না, এটা আপনি এভাবে বলছেন না। ব্রেক্সিটের ক্ষেত্রে, ব্রেক্সিট হওয়ার পরে ব্রেক্সিটের মেন একটা ফ্যাক্টর, আরে ভাই, যেগুলো এখন ইংলিশ জানে না এইগুলোরে নিয়ে আসতেছে। জানো নতুন সিস্টেম কি করছে? কি বলেন, কোন সিস্টেম? তুমি যদি লেবার থাকো, কনস্ট্রাকশনে কাজে থাকো, তোমার আবার ইংলিশ লাগবে না, এইখানে আসতে পারবা। হ্যাঁ, কারণ হলো আমাদের সবই না ভাই, কনস্ট্রাকশনের জবে একটা মানুষের কি পরিমাণ ইংলিশ দরকার আছে এটা বলেন? হেলথ এন্ড সেফটি তো সবার বুঝতে হবে। হ্যাঁ, হেলথ এন্ড সেফটি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লাগবে, মিনিমাম স্ট্যান্ডার্ড হওয়ার পরে কিন্তু আপনি মনে করেন বাংলাদেশে আপনারা যারা অনেকে শিক্ষা নিয়ে আসছেন তারাই হেলথ এন্ড সেফটি বুঝতে পারে না, কারণ ডিগ্রি নিয়ে আসছে, যারা ইংরেজি বোঝে না। আর ওইখানে ইন্দোনেশিয়া থেকে রাস্তা থেকে ধরে নিয়ে আসে না ভাই, রাস্তা থেকে ধরে নিয়ে আসে না ইউকে তে কখনো। ইউকে যে কোনো জিনিস একটা প্রসেসের মাধ্যমে, একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করার মাধ্যমে আসে, কারণ মানুষ নাই, একদম ইজি। না, প্রসেস ইজ ভেরি সিম্পল। না, প্রসেস ইজ ভেরি ইজি, বাট देयर মাস্ট বি সাম রিকোয়ারমেন্ট দে নিড টু ফলো, দেন দে ক্যান কাম হিয়ার। ইংলিশ নাই এখন, আর ম্যান্ডেটরি নাই। হ্যাঁ, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট নাই, বাট যে জবগুলোতে সব জবে কিন্তু সেম কথা না। আপনি যখন ডক্টর নিয়ে আসবেন, দেয়ার ইজ আ রিকোয়ারমেন্ট দ্যাট ইউ নিড টু ফলো। ডক্টর তো কেউ আসতে চায় না এই দেশে এখন আর। আমরা উই আর শর্টেজ বাই 200,000 স্টাফ প্লাস, কেউ আসতে চায় না। না, আসতে চায় না তা না ভাইয়া, আমি নিজেই দেখেছি ইজিপ্ট থেকে, অন্যান্য আরবিক কান্ট্রি থেকে ডক্টররা এখানে আসতেছে ভাইয়া। না, ব্রিটিশ হোম গ্রোন ডক্টররা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা তো অনেকের ডিসিশন, বিকজ ইউ গাইস came in and made a mess. Anyway, আমরা ওই জায়গাতেই থাকি। So you are in the opinion that Brexit has bring a lot of good thing for the British public. And we'll see it in আমাকে 5টা এক্সাম্পল দাও, 2টা দাও, 3টা দাও, দেখি কি ভালো নিয়ে আসছে। আচ্ছা, এখন এই সিচুয়েশনে আমি একটু আস্তে ঠান্ডা হই, তুমি সুন্দর করে বোঝাও। ঠিক আছে, এখন এই সিচুয়েশনে আমরা যেটা কি হচ্ছে, বিকজ অফ দ্য ডিভোর্স from the European Union, right? We will face a lot of problems, right? Which we are facing now, and this is why the survey shows that the Labour Party, the majority of the Conservative gone down, or Brexit majority or BSP support gone down. But after a few years, you will see the situation. People will feel, people will guess, people will get the advantage of Brexit, right? Own business will grow up, all right? Free movement has been stopped, which is another good thing, because people were like, British people were so tired of these all things. And then British... Can I just correct you here? Yes, please go on. It hasn't stopped. আমাদের সাথে একটা রুল কনজারভেটিভস কালো মানুষের জন্য, আর ইউরোপিয়ানদের জন্য আরেকটা রুলস। সো আমার এখানে রোমানিয়ার 6 মাসের জন্য হলিডেতে আসে, প্লেনে যায়, কোনো ভিসা লাগে না, আসলো কোন অ্যাড্রেসে থাকবে, আসে আমার এখানে কাজ করে, আর কাজ করে করে যাচ্ছে। আর বাংলাদেশ থেকে কি একটা আসতে পারবে এরকম? না। তাইলে আর কোথায় তুমি ফ্রি মুভমেন্ট স্টপ করলা? ওয়্যার হ্যাভ ইউ স্টপ দ্য ফ্রি মুভমেন্ট? এই কথাটা আপনার, ইফ আই ফলো ইওর আর্গুমেন্ট, 0 আওয়ার কন্ট্রাক্ট যেই রকম থাকে, ঠিক তেমনি করে মানুষ যেটা আসা সেটা আসতেছে, নো ক্রিমিনালিটি চেক, নাথিং চেক, ইউ জাস্ট ফ্রম ইউরোপিয়ান এনিওয়্যার। নো, নট ফ্রম না, এটা সবার জন্য। আপনি যদি বলেন যে সবাই আসতেছে, তাহলে প্রবলেমটা কই? আপনি তাহলে হোয়ার ইজ ইওর কমপ্লেইন?
আমার কমপ্লেইন তো ওই জায়গাতে যে আপনিই বলছেন যে আমরা এই কিটিতে নাই, আমরা এই পয়সাতে নাই, আমরা এই আইনে নাই, আমরা এই শৃঙ্খলা নাই, কিছুতেই নাই, বিকজ সব মিথ্যা কথা বলে মানুষকে ব্রেক্সিটের উদ্দেশ্য কই 300 বিলিয়ন সেভ হচ্ছে, কই 300 মিলিয়ন পার ডে সেভ হচ্ছে, ওয়্যার ইজ ইট ব্রাদার? না ভাইয়া, এটা এরকম না, জিনিসটা 300 বিলিয়ন সেভ হচ্ছে ওই সময় তো বরিস জনসন বলেছে, এবং আমরা তো আসলে এখন সাফার করতেছি। এখন বরিস নাই, দ্যাটস ট্রু, বাট উই আর সাফারিং টাইম, রাইট? আমরা এখন এনিওয়ে লুক, আই এম নট গোইং টু গেট মাচ আউট অফ ইউ, বিকজ আমাকে 5টা 3টা 2টা ভালো সাইড দেখাও ব্রেক্সিট হওয়ার পরে আমাদের গত 3 বছরে কি হইলো যে এই জিনিসটা আমাদের জন্য ভালো হয়েছে, প্লিজ। ফার্স্ট অফ অল, উই ক্যান ট্রেড উইথ রেস্ট অফ দ্য কান্ট্রিজ মোর বেটার ওয়ে দ্যান উই হ্যাড বিফোর। মানে কার সাথে? আমরা এখন বড় বড় কান্ট্রি আমেরিকার সাথে ট্রেড করতে পারবো, আমরা চায়নার সাথে ওয়ার্ল্ড ট্রেড এগ্রিমেন্টে ট্রেড করতে পারতাম। আগে করতাম, বাট উই হ্যাড সাম রেস্ট্রিকশনস। কোন রেস্ট্রিকশনস? আগে আমরা ভলিউম রিলেটেড বোনাস ছিল, বিআরবি। ওয়ার্ল্ড ট্রেড যে এগ্রিমেন্ট কথা বলতেছেন আপনি, সেটা হচ্ছে কি যে আমরা ভলিউম কেনার কারণে ইউরোপে একসাথে, তখন আমাদের যে ডিসকাউন্ট রেশিও ছিল মাচ বেটার। এখন আমরা সিঙ্গল মার্কেটে যাওয়ার কারণে উই আর মেসড আপ। সো এটা তো পাবলিককে বোঝানো যাবে, আমাকে বোঝানো যাবে না। আপনি আমাকে বুঝান, আগে যেটা আমরা চায়না থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সবার জন্য কিনতাম, এটার দাম ছিল 50p। এখন আমি একা কিনতে গেলে আমার জন্য 65 to 75p। সো হোয়াট হ্যাভ উই অ্যাচিভড নেক্সট? আমরা তো ওপেন এগ্রিমেন্ট, ওয়ার্ল্ড ট্রেড এগ্রিমেন্ট। আচ্ছা, আমার কথাটা এখন আপনি বুঝেন নাই, আবার সহজ করি। মনে করেন আপনি চায়না থেকে 1000 গাড়ি কিনলাম, এই 1000 গাড়ি সমস্ত ইউরোপে যাবে, কিন্তু আপনি ব্রিটিশ গিয়ে বলছেন আমাকে 100 গাড়ি দাও, গাড়ির দাম 20% মোর। সো হোয়াট বেনিফিট ডিড দ্যাট ব্রিং ইন কমার্শিয়াল লাইফ? ইট ডিডন্ট। ঠিক আছে, আপনার কথা আমি অ্যাগ্রি করি, তাহলে জিনিসটা ইয়েস, আই উইল অ্যাগ্রি উইথ ইউ। বাট অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমাদের, যদি আপনার ইমিগ্রেশনের কথা বলেন, ফ্রি মুভমেন্ট, আগে আমরা বাংলা পাড়ায় 25 কেজি আনিয়ন ছিল 9 পাউন্ড, এখন 18 পাউন্ড। স্প্যানিশ কি করে? সে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো আমাদেরকে ইউজ করে, মানে অন্যান্য সবাইকে বিক্রি করার পরে যদি থাকে তাহলে আমাদের অর্ডার নেয়, নতুবা বলে। আর ফ্রেঞ্চের সরকার কি করে? তার বর্ডার বন্ধ করে রাখে যে ইটস নিড টু ডু সাম ওয়ার্ক, মেনটেনেন্স ওয়ার্ক টুডে। আগের মতো ট্রিটি নাই, 3 দিন এখানে মাল পচতেছে, 2 দিন পচতেছে, 24 ঘন্টা যাচ্ছে। সো হোয়াট হ্যাভ উই অ্যাচিভ? একটা ভালো কথা না ভাইয়া, আমরা একটা কিছু করছি। আমাদের তো এখন অন্যান্য কান্ট্রির সাথে, আমাদের ইন্ডিয়ার সাথে বিজনেস করতে হবে এগ্রিকালচার রিলেটেড, আমাদের অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে ওদের সাথে আমাদের ডিলে আসতে হবে, দেন উই ক্যান ইমপ্রুভ অন ইট এন্ড ইট উইল গো এন্ড ইন দ্য ভেরি ফিউচার। ঠিক আছে, আসতেছি তোমার কাছে আরেকটু ইজি হবে একটু পরে। ভেরি নাইস, রাইট। ইউ, আপনারা লেবার পার্টিতে কি ব্রেক্সিটের সময় কোনো পলিসি আসেন না? যখন আপনি খাড়া হয়েছিলেন এমপি হইবার লাগে, I blame Labour Party as much as I blame the Conservative. Or even more, I blame you guys, because Jeremy Corbyn's সময় there was no clear policy about the Brexit, because Brexit was complete lie missold to the British public of a 60 million যে তোমরা আমি 300 বিলিয়ন বাসাইয়া দিমু দিন, বিলিয়ন বাসি যাইব, খালা মানুষ আর আইতো নাই, ক্রিমিনাল আইতো নাই, খালা মানুষ আইতো নাই, মানে তোমরা you just name it, you guys. But what was your policy, by? Hang on a second. Two things here. Two things here. Yeah. First thing is, it was the Conservative Party who were in power. They're the ones who told all the string of lies. They are the ones who pulled the wool over the eyes of the people, and they are the ones who made a complete hush of it, and they continue to do so. It was the Labour Party who recognised that this country was split. 52% of the people wanted Brexit, 48% didn't want it. So we respect the will of the people. So when you have a challenge... By you still didn't understand. I understand very well. Jeremy Corbyn did not have... There was an election, David Cameron loge Jeremy Corbyn or asil. Yeah, the Labour Party recognized that there were good things and good arguments on both sides of the camp. Yes. But when you have a problem, when you have a challenge, not a problem, when you have a challenge, if you can deal with it properly, you can overcome that challenge. But they can't deal with it properly. No, but you are avoiding, because you are a barrister, you're avoiding my questions. You're avoiding my question very nicely. Jeremy Corbyn and the Labour Party itself did not have a policy for the Brexit. We did have policy. Because there was not. What was on your manifesto about Brexit? I'll tell you what it was. It was whatever the will of the people is, we will respect it. And when we go to respect... Hang on a second. Yeah, but the thing is, you're woefully incompetent. You haven't been able to deal with it. You know, all throughout the world today, America, for example, is debating in Parliament how to deal with the challenge of China. China is debating
how to control the world, de facto control the world by economic factors and so on and so forth. Do you know what we are debating in Parliament in the United Kingdom today? Whether or not to limit the number of tomatoes a person can buy. What kind of country are we? This is the level that we are now. No, but hold this on, is the level that we are now. Hold on. These are the kinds of things that the Conservative Party are debating. No, but let me tell you what it is. This country is a mess. You guys didn't. If I can finish. It's gone. This country is in a mess. The Conservative government is in a shambles. Okay. The all right, people, let's come back to and the people of the United Kingdom are on their knees. All right. Yeah. I do agree with you. Yeah. The mother of all parliament are messed up. Mother of all parliament got rapists, thieves, sur. I wouldn't go I tell you why. Right. How many of them last 10 years been kicked out of that parliament because they had affairs or they had some sexual relationship with somebody? I never heard that in 34 years. Last 10 years, you have about tens of them gone out. How many of them done expense scams in that parliament in last 10 years? Right. So they are full of bunch of criminals there. Bunch of criminals in that parliament. Let me tell you. The bunch of criminals. The potential to abuse power is not exclusive to the United Kingdom. The potential to abuse power can be found all over the world. In fact, in America, they abuse power far greater. And because they got the gun. No, in America, the politicians, for example, and people in power abuse their power more greater. But I think that's a completely different debate. I tell you what it is. I tell you what it is. I think আমরা ব্রেক্সিটও থাকি ব্রেক্সিট হয়েছে কিনা যে আপনি তো ব্রেক্সিটের ফক্কর মানুষ কইলা জি না I wanted to remain. No, I voted red. However, I did always say that whatever the will of the people is, we should respect that's a politician That's answer. democracy. That's democracy. That's how it should be. Because at the end of the day, if you're going to represent people or if you're going to be dealing with people, you have to be able to deal with the opinions and respect the opinions of everyone. Now, you asked some excellent questions to brother here. He wasn't able to give you any indication as to what the what the fruits of Brexit were. He wasn't able to do that. Okay. He keeps saying, "Give us time." 6 years have gone past, and we haven't had time. I mean, there are a number of people on your documentary as well who've been telling you about how Brexit is good or give it time, things will happen, all sorts of things, and so on and so forth. The mismanagement of this country by the Conservative government is such that we don't have a problem with the shortage of people. Listen, I'll tell you, we don't have a problem with the shortage of people in the United Kingdom. Give the people who are subject to immigration control the permission to work. Tomorrow, you will have enough people being able to work. The reason that we don't have enough doctors who are working and nurses who are working is because we don't value them. We don't respect them. Okay. We don't give them enough money. The working conditions are absurd. That is why they're leaving. Not because of Brexit. People spend 7, 8, 9 years studying to become a doctor. They do it because they want to help their communities and the people around them. They don't want to leave. But if they're forced out of the country, what are they supposed to do? It's got nothing to do with Brexit. It's because of the ultimate mismanagement of this country. And that is why I say the arguments can be mirrored in terms of everything as well. That is why I say when you have shortages, price increases, disproportionate situations. So আমি আপনারা হয়তো তাই উত্তর দিতে পারছেন না আমি দিলাই ব্রেক্সিট হওয়ার কারণে করোনা ভাইরাসে আমরা G7 এর মাঝে সবচেয়ে কম মানুষ মরছি I have to give something to the old Boris because আমরা ভ্যাকসিন সবার আগে দিছি আমরা সবার পপুলেশন দিছি and ratio of the death was in Britain less than any other countries. Okay, so that was one of the greatest thing Brexit has done. কারণ আমি যদি এখন একতরফা প্রোগ্রাম করি তো খামাইতো না. There are some benefits. It was a risk and a gamble that was taken. Okay. Because before the tests and trials were undertaken by the European Union to the European standard, Boris Johnson said, I don't care, let's just do it. It paid off, but it was a gamble with the lives of the people. But anyway, look. But he's done many gambles. Few of them he lost billions for us. But anyway, আপনি তো সুন্দর করে কইরা যে তারার সব দোষ আর আপনারা যে বালা কিন্তু আপনারা এত বালা হওয়ার বাদে আপনি 20 পয়েন্ট নিচে কি তার লাগি মিড টার্ম ইলেকশনও what's going on? How we call an election tomorrow? How we No, call an election tomorrow. Let's see who's going to be in power. There'll be a landslide, mate. There'll be a landslide. They will become the third party in parliament. Well. Right. Bring Professor, it on. what do you think? Is that going to be a landslide? Let me start off. I'm not a politician, but I have listened to Anwar Bhai, and he did say what are the fruits of Brexit. First of all, we've got fruit shortage in our supermarkets. That's the fruits of Brexit. Secondly, people are absolutely struggling. The shelves are empty, okay? People are struggling. Now,
I've mentioned in this program before, inflation might be 10%, but for our British Bangladeshi Muslim community, it's probably about 70, 80, 90%. Milk has gone up about 60%, eggs gone up over 100%. You look at the meat Everything. and veg. The rice is everything's £10 a bag going up. Even I looked at fish. some peppers. My son said to me, Dad, you earn a lot of money. Why are you comparing? So those 3 peppers used to cost £1. Now they're 1.85. That's 85% increase. Yes. Think about percentage increase. Nobody has got 85% increase in the salary the last 12 months. Okay. Look, if you give me 2 minutes, I'll tell you where Brexit has halted us. Okay. In 2001, I was at a UN conference in South Africa, and as part of this discussion debate, I went to the British ambassador's dinner in the evening, and I said to the British ambassador, where does Britain stand on this debate about racism, xenophobia, and ending all the hatred across the world? She replied, we are part of the European Union. So there was 27 countries at the time. At the moment, Belgium has the presidency of the European Union. Whichever way Belgium goes, we go. That's a nice discussion, nice debate. It's like when in our villages. Look like you are a Brexiter as well. When the Gushtis is together, they say, wherever the Murabbis go, we go. We all stick together. Stay together, we're strong. Divided, we collapse. I've just had a project in my school which was planned for £450,000. We had £450,000 project which cost me nearly £900,000 because the builders have gone. Cost of steel's gone up. Okay, the labour, nobody wants the job. This is what the effect of Brexit is for us. Thank you. আপনি কি তা জানেননি? About 15 days ago, Rishi Sunak আর আপনার পার্টির লিডার দুজন বইসলা গোপনে। আচ্ছা। It's leaked out. Okay. The Brexitর সমস্যারে কিলা ম্যানেজ করার লাগে নেইবারিং কান্ট্রি লোক জানেন না? জি না, আমি জানি না। তো তারা এত লুকালুকি করে রাখেন। What's going on? Because the thing is, the Prime Minister আসইন, তাই পাবলিক রে জানাইতা সাইরা না দেনে, তার আইডিয়া নাই, তাই আমরা কে সাইরা আইডিয়া লাগি। আমি আর কি তা কইব? Because at the end But you said you don't know what the meeting was about. So how can you guess that? এটার তো আর কোনো explanation নাই। Very simple. আর তো কোনো explanation নাই। তাই থানোর গভর্নমেন্টের মাঝে তাই বইয়া ডিসিশন করতে পারে না। থানোর যে ক্যাবিনেট আছে, তাই ডিসিশন করতে পারে না। তাই আমরা লেবার পার্টি Can I just go back to you please? আপনি কি তা মনে করেন এই ব্রেক্সিট আমরা লাইক কোনো বেটার কিছু লই আইছে? As a professor, as a শিক্ষক, as a teacher, as a father, as a country we're struggling. We're struggling because I personally think Brexit was to appease the Conservative elders. Now, Cameron lost his position, he walked away from it. Boris lost his job, Theresa May lost his job, Liz Truss didn't even have a chance, and lettuce beat her. Now we've got lettuce shortage in the supermarkets. But what I'm saying is, the reality is, some of the links that we had, my young school, we went to Brussels once, Barcelona twice, Seville once. We are now planning to go take our kids to Madrid. But the process of getting those kids overseas is going to be a lot more difficult than if we were part of the European Union, where we had freedom of movement. And also now looking at trying to control our borders, looking at what's going on in Calais. People are looking at these agents. Have these guys come across those little boats? No, we didn't. They see the few people coming in the boats, but the country is allowing hundreds of thousands every year legally to come and fill vacancies that otherwise would have been filled by the European Union workers. Thank you. Viewers, আমরা কিন্তু লাস্ট সেগমেন্টে আপনারা কিছু ফোন কল নিব। আমরা একটু অপেক্ষা করবা নিব, কিন্তু আপনারা ব্রেক্সিটর কিছু চাইরাম, আপনারা যারা ব্রেক্সিটও ভোট দিচ্ছেন খেনে দিলা কিভাবে আপনারা ডিসাইড করলো ওটা জানার লাগে আপনার কাছে। রাইট, আপনার কাছে গেস্ট, আপনার এক্সপিরিয়েন্স অফ ব্রেক্সিট আপনি আমরা একটু বুঝিয়ে বলুন, দিলে আমরা একটু শুনলাম আপনার এক্সপিরিয়েন্স কিটা। Thanks for the question. আপনি গাড়ি বিজনেস ভালো বুঝেন, তো গাড়ি বিজনেস দিয়ে শুরু করে 2016-এ যেখানে ইউকে থেকে 970,000 গাড়ি এক্সপোর্ট হয়েছে পুরো ইউরোপে, ওটা এখন নেমে 2022-তে 446,000 হয়ে গেছে। এখন আপনি ক্যালকুলেশন করেন কেমন ব্যাড ইম্প্যাক্ট হয়েছে গাড়ি বিজনেসে। এরপর গার্মেন্টস বিজনেসে আগে ইউরোপের সাথে ইউকের যে বিজনেস ছিল গার্মেন্টস সেক্টরে, এরপর এগ্রিকালচার সব কিছু, এরপর সিঙ্গেল মার্কেট, ইউরোপিয়ান ব্রিটিশ যাদের বিজনেস ছিল পুরো ইউরোপের সাথে, ওদের সব বিজনেস অনেক লো হয়ে গেছে একমাত্র ব্রেক্সিটের কারণে। জিনিসের প্রাইস অনেক বেড়ে গেছে, কারণ এখন আর আগের মতো প্রোডাকশন নাই। আমাদের বিজনেস ছিল
ইউকের সাথে টোটালি স্টপড, কারণ হচ্ছে কোভিডে যে ইম্প্যাক্টটা হয়নি, তারপরে ইউক্রেন ইস্যুতে যে ইম্প্যাক্টটা হয়নি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে, ওই ব্যাড ইম্প্যাক্টটা ব্রেক্সিটের কারণে এখানে লোকাল মার্কেটও অনেক খারাপ অবস্থা বিজনেসের, যারা বাইরে থেকে যেসব জিনিসপত্র আসে, এরপর স্টুডেন্টরা যারা ইউরোপ থেকে এখানে স্টাডি করতে আসতো এখন আর আসতে পারে না। এরপর এখান থেকে আগের যেসব ডাক্তাররা এখন NHS ডাক্তার, কারণ ডাক্তাররা যারা এখানে কাজ করতো এভরি উইক ওরা উইকেন্ডে ওরা বাই রোডে আসা যাওয়া করতো, এখন বর্ডার বন্ধ, এরপর এয়ারপোর্টে এখন অনেক রেস্ট্রিকশন। হওয়ার পরে কি আপনি মনে করেন এই দেশে লাইফস্টাইল একটু এক্সপেন্সিভ হয়েছে না হয় নাই? অবশ্যই। কিভাবে এক্সপেন্সিভ একটু বুঝান তো, ব্রেক্সিটের আগে কি রকম ছিল আর এখন কি রকম? মানে দাম বাড়ছে না বাড়ে নাই? অবশ্যই ব্রেক্সিটের পরে ব্রিটিশ ইউরোপিয়ান সব বিজনেসে অনেক বেশি ব্যাড ইম্প্যাক্ট পড়েছে, আপনি ভালো করে জানেন। আমাদের গার্মেন্টস বিজনেস ছিল আগে, যে সাপ্লাইগুলো ছিল আমাদের ইউকেতে টোটালি স্টপড, কারণ হচ্ছে বর্ডার বন্ধ। ব্রেক্সিটের পর থেকে ওই বর্ডারগুলো আর ওপেন হয়নি। তো এরপর আগে আমরা স্পেনে আসা যাওয়া করতাম, আমাদের তেমন একটা রেস্ট্রিকশন ছিল না। 2020-তে যখন ডিসেম্বর মাসে আমি স্পেন ছিলাম, তো আগে আমরা যে এখানে যেরকম সেটেলমেন্ট প্রি সেটেলমেন্ট কার্ড দিয়ে আসা যাওয়া করতে পারতাম, আমাদের পাসপোর্ট ইউজ করতে হতো না। তো 2020 ডিসেম্বরে আমি স্পেন ছিলাম ভ্যাকেশনে, ডিসেম্বর মাসে ফুল স্পেন ছিলাম। জানুয়ারি এন্ডে যখন আমি স্পেন থেকে এখানে ব্যাক করতে চাচ্ছি, আমি রেসিডেন্ট কার্ড নিয়ে গেছি, পাসপোর্ট নিয়ে যাইনি। তখন আমি আর পাসপোর্ট ছাড়া ব্যাক করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি তো এই লটা জানতাম না যে পাসপোর্ট ছাড়া ব্রেক্সিটের পরে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিউয়ার্স, আমরা একটা ছোট্ট বিরতি চাইবো, তারপরে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। বাট আমরা আপনার কাছে প্রশ্ন থাকবো যে বরিস জনসন যে ক্যাম্পেইন করছিল, কইছে যে প্রতিদিন 300 মিলিয়ন হইব, এর অবস্থা খুব ভালো হইব, বিনিয়োগ করা হইব। এখন 3 বছর বাদে মনে করছে আপনারা কি রিয়েলাইজ করছেন যে তাই আমরা লোকে প্রতারণা করছেন এবং মিথ্যা কথা মারছেন, এটা আপনারা স্বীকার করেন? এটা নিয়ে আমরা একটু বাদে আই আপনার লোকে জিজ্ঞাসা বলে লেটস গো ফর এ ব্রেক। কিলা বলে জানি না। রাইট, ওয়েলকাম ব্যাক। আমরা ব্রেক্সিট নিয়ে আলোচনাতে আসলাম। ব্রেক্সিট আসলে অনেকের কাছে বালা জিনিস আর অনেকের কাছে বালা নাই, কিন্তু এখন মেজরিটির কাছে বালা নাই। জানি আমরা অনেকে রাগ করি, ব্রেক্সিটে ভোট দিচ্ছেন আপনারা। এখন আশা করি রাগ ঠান্ডা ওর, কারণ ওয়ালেট একটু ছুটোর, মানে পয়সা জমাইল নাই, হোমের সব কিছু মিলাইয়া অ্যান্ড ইট ইজ গোয়েন্ট, আমরা লাইফ টাইম চাইব কি এই ব্রেক্সিটের দাগ খেতে কি বাড়ানোর লাগে। আমার প্রশ্ন হইল ভাই, যদিও তুমি কনজারভেটিভ, এই জন্য 300 মিলিয়ন কি আসলে প্রতিদিন সেভ হলো? NHS-এর এই গুরুচরের অবস্থা 3 বছরে হইলো, কিন্তু বরিস জনসন ওই সময় বললেন যে NHS-কে আমি এতটা হসপিটাল বানাবো, এতটা হোটেল বানাবো, ইটস জাস্ট গোইং টু বি আ সুপারস্টার। হোয়াট হ্যাপেন্ড টু দিস, টেল মি। একটু মজা করেই কথাটা বললাম। ঠিক আছে, আসলে বরিস যখন যেহেতু বলেছে দ্যাট ক্যাম্পেইন, অবভিয়াসলি আই গিভ হিম দ্য বেনিফিট অফ ডাউট দ্যাট হি ইজ রাইট। কিভাবে রাইট? সে একটা প্যাথোলজিক্যাল লায়ার, তাকে মিথ্যা কথা ধইরা পার্টি গেট থেকে তাকে নাম্বার 10 থেকে আমরা কিকড আউট করে দিলাম। That's a later story, but at that time I think he led properly, and as I'm a Brexit supporter, so I think it was a good decision to vote to leave Brexit. আচ্ছা, আমরা মানুষরা কি ব্রেক্সিটে ভোট দিছে যে কালো মানুষরা বাংলাদেশ থেকে আইসা বলবো অন্য দেশ থেকে? আমরা কি ওই যে রেস কার্ডটা কি আমরা আমাদের কমিউনিটির মানুষ মনে হয় most of them was Remainer. না, মেজরিটি was Brexiter. কিছুদিন আগে একটা আসতেছি আপনার কাছে। যাই হোক, আপনার এখন যে সরকার যেটা শুরু করছে, এটা কি আপনি মনে করেন যে ইটস গোইং টু ওয়ার্ক? মানুষের গ্যাপ ফিল আপ করা, উই আর শর্ট। হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় এটা ইজ এ ভেরি গুড ওয়ে টু ডিল উইথ পিপল, টু ব্রিং পিপল হিয়ার। দ্য থিং ইজ দ্যাট আমাদের ইকোনমি, we need people anyway in almost every sector, right?
we follow certain procedures, certain requirements they need to have, and then if they come to the UK, where is the problem? They will work, they will contribute to country. সো আপনি যখন বলেন যে ইউকের আমরা ইকোনমি 12% শ্রাঙ্ক হয়েছে 2019 থেকে সো ওয়্যার ডু ইউ সি আমরা ভালো করতেছি আমরা ভালো করতেছি না 12% of an economy shrunk and আপনারা এখানে বসে বসে বলবেন ভালো হচ্ছে না আমি কখনোই বলি নাই ভালো হচ্ছে আর ভালো চলছে আমি কখনোই বলি নাই এটা ভালো চলছে না বাট উই নিড টু ওয়ার্ক আউট উই নিড টু প্রোগ্রেস আই এম ভেরি অপটিমিস্টিক Conservative Party, they are doing very well, and I'm very sure they will do very well in the আমি যদি সিলেটিতে একটা কথা কই বুঝবা তুমি yeah. মনে করিলাম বিলে তখন খদু তার তলে থাকলেও খদু কাটবো তার উপরে থাকলেও খদু কাটবো দাঁতও কাটতো না কাটবো না দাঁতও কাটতো না তাইলে এত ডিফেন্স করার মানে আছে না ডিফেন্স করার মানে না আসলে সিচুয়েশনটাই ব্রেক্সিট ম্যাটারটাই তো অ্যাকচুয়ালি লাইক দ্যাট লাইক দেয়ার ইজ আ লট অফ আর্গুমেন্টস সাপোর্টার্স লিভার্স ঠিক আছে আপনিই বললেন এটা এখানে আসলে কোনো কংক্রিট একটা জায়গায় who is right is very difficult to say. My argument will be different and Anor's argument will be different because it's a different opinion. But whatever is going on, at the end of the day, Brexit is done. So we have to follow it. Even though Labour Party... Okay. You are looking at me, okay? Let me ask you a quick question. You can join in now. We are living in London, okay? The largest city in the UK. What proportion of people in London voted for Brexit and what percentage vote will remain? না আমার কাছে স্ট্যাটিক্স নাই এখন হাতে it's not handy in my hand but my guess will be the same you majority voted to remain. Yes, okay, I do. And nationally we had 51.8% who voted to leave, okay? Right, if you look at your own party when Sunak was the favorite candidate and Truss was propped up so that Sunak will have a better chance of beating compared to the Modern, Penny Modern. So when they went to the country, Sunak got battered. Truss, we know, was useless, damaged our economy, and she lost. Okay. Likewise, you've got vast majority of the rural areas who don't like immigration, don't like our foreigners, don't like London. London is one of the most multicultural city in the world. They don't like that. And they said, let's have Brexit. Let's see what the consequences are. Okay. Those people who voted for the Conservatives are now slowly moving away. You're not going to win the next election unless something drastic happens overnight. Right? And the ordinary people across the country are suffering and paying the price. Thank you. Now, right, Anil, okay. Can I give him answer? Yes, please. According to him, Londoner মানুষ যদি most of the people, majority people, they vote Remainer. But if you follow the democracy, we have to think about the whole country, how the people thought, and what the outcome. Democracy. I agree. What the outcome? You lost 4 prime ministers. You're going to lose the 5th prime minister. That's fine, but still, those people who we do lost business, the 4 minister. We all agree that. I'm not denying that one. Those people who do business, they never throw good money after bad money. You have to know when to quit. Okay, the country suffered enough. People are suffering. We are one of the richest countries in the world with huge amount of people on food banks. People struggling to pay bills. They can't, buy the groceries. We have to realize that we've caused huge amount of damage. Now, can I ask you one question? Something else, yes. If you think যে এটা ফেইলার ছিল কনজারভেটিভ পার্টির জন্য, ঠিক আছে, who had most responsibility to stop it or keep it remain, which is Labour Party, and they did not have any position at that time. They didn't have any position, any statement what they are looking for, whether they want to leave or whether they want to remain. Okay, just say for example, I have one don't know what he's talking about. I have an opinion, right? If you want to defend this opinion, you have to say something where you are not saying anything. Well, let me tell you. Let me Please go for it. You've been in the driving seat for 12 years, and you're saying that we have not allowed you control. I'm saying. What are you talking about? No, I'm not. Look, saying. End of the day, I'll tell you what kind of party you are. No, this is the kind of party you are. Okay, you say 350 million pounds a week you are saving. Fine. Okay. 30,000 people officially dead in Turkey and Syria, 50,000 unofficially, and you have only been able to manage £5 million. Shame on your party. Shame on the Conservative government. Yeah, outrageous. The people in the mosque, the people living in council flat of Goro Taki, £10 or £15 Conservative Party, trillion pounder controller maze. Tara £5 million দিতে পারছি না. What kind of people are they? আমি যে একটা আপনারা কইমু কি আপনারা দেনে কনজারভেটিভ পার্টি আর আপনারা দেনে খালি কইন দেনে লেবার পার্টি আমরা কিছু সাপোর্ট করছুন না বা লেবার পার্টি আপনারা যদি ফারন না আপনারা হরুকা ভাই আমরা ইয়া করব ভাই আপনারা তো অনেক বড় অপরচুনিটি দেওয়া হয়েছিল to participate in the election হইছে না
election due time হইছে না so what was your stand you could not explain to the people and you guys lost so why you are blaming on me why you are blaming on us you could not do your job you could not win in the election and you are blaming that we could not do anything come on man we welcome you participate in the vote whenever it's time due time do go for it election no anunna election it will come to the due right time let's go back to Brexit let's go back to Brexit again yes I just had to do I think I'm giving every answer today yes you are তুমি তো অনেক জনপ্রিয় সবাই তোমাকে পছন্দ করে you know you are one of those ones you see Brexit is now done yes I need to move my tone what can you do to get our economy balanced you think economy balance করার জন্য আসলে I think we need to be more open and we need to have a good relationship with the rest of the world it's done Brexit is done right it's very difficult for it is not possible to restore anything with the European Union we can do the normal transaction normal deal but at the same time what the conservatives said at that time the world will be open for a United Kingdom. I want to believe that statement. I want my leaders, the Prime Minister and other ministers, to make it fruitful. So whatever they stated at that time, I want to see that they are doing that one. Open trade with the big countries. ঠিক আছে এখন তো ব্রেক্সিট হয়ে গেছে এখন আমরা কিতা করতাম what can I do what can we do in relation to because we don't manufacture anything in this country now, we don't do manufacture nothing. So any we are now trying to make another mistake now we're doing because we want to make the new China of European Union's Turkey for the British. So anything comes from Turkey to UK, the container don't get opened, don't get touched. It just comes in from there, right? Because we're trying to make another China in Turkey. Is it a good policy? Because আমরা মানুষের চাকরি নাই আর তোমরা নাম্বার 10 প্রাইভেট স্কুলে পড়িয়া বইয়া মাথার মাঝে কোনো মগজ নাই গত 10 বছরে আস্তে দেশ নষ্ট করে বেলা দিছো হ্যাঁ ইউ টেল মি না জিনিসটা হলো আমাদের বিকজ আমাদের লেবার কস্ট বেশি হওয়ার জন্য অনেক কিছু কিন্তু এই দেশে প্রোডাকশন করা সম্ভব হয় না কোন লেবার কস্ট আমাদের ইউকেতে লেবার কস্ট 10 pound per hour হ্যাঁ বাট আপনি যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনো জিনিস প্রোডাকশন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ like if you go to Bangladesh why do we import garments from Bangladesh because there is a labor anyway তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছ let me come back you sit relax I'm coming back ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা কিভাবে ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ জনগণকে বিবেচনা করবে যে আমরা ব্রেক্সিট তোমরা তো ইউরোপ থেকে আসছো তোমরা কিভাবে আমাদেরকে বিবেচনা করো হাউ ডু ইউ সি আস ইউকে ইকোনমি পলিটিক্যাল কোনো কিছুই ঠিক যাচ্ছে না এখন একমাত্র ব্রেক্সিটের কারণে এটা যদি চেঞ্জ করা হয় আমার মনে হয় সব কিছু নর্মাল না হলেও অনেক কিছু ভালোর দিকে যাবে কারণ বিজনেস সেক্টর যদি ভালো না হয় এটা তো সম্ভব না এটা এদেশের কনস্টিটিউশনের মধ্যে আমরা আবার রেফারেন্ডাম করতে হবে একমাত্র ডেমোক্রেসি চিন্তা করে যদি আপনি বিজনেস স্টপ করে রাখেন তাহলে ওই দেশের ইকোনমি কখনোই ভালো যাবে না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর উনি যেটা বললো যে ওয়ার্ল্ডের কথা ইউরোপ কি ওয়ার্ল্ডের বাইরে তো ইউরোপে 28টা দেশের সাথে অনেক বিজনেস ছিল ইউকের যেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে এরপর সিঙ্গেল মার্কেটে যারা বিজনেস করে অনেক বিজনেস প্রায় বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে এখন তো আগের নিয়মে চলছে না কোনো কিছুই স্পেন আর বিলাতের মধ্যে ডিফারেন্সটা কি লাইফস্টাইলে ইউকের মধ্যে ব্যক্তিগতভাবে কি রকম যে ইউকেটা আর স্পেনটা ওয়েদারের দিক দিয়ে স্পেন অনেক ভালো মানি দিয়ে খাবার পয়সা খাবার অনেক ভালো তবে স্পেনের ইকোনমিও অনেক ডাউন এখন কিন্তু ইউকের সাথে আগে বিজনেস ছিল তারপর এখন তো সব বিজনেস তারা তো 2008 ক্র্যাশ থেকে উঠতে পারে নাই হ্যাঁ অনেক স্পেনে ক্রাইসিস চলছে তারপর এগ্রিকালচারাল দিকে স্পেন অনেক ভালো ছিল মেডিসিন স্পেনে তো অনেক বাংলাদেশি ফল ফ্রুটই এখন মানে উড়ি লুবি দিস দ্যাট সব হচ্ছে ইতালিতে স্পেনে করে ফলানো হয় বাংলাদেশে তো অনেক ঘুরছে স্পেন থেকে এখানে অনেক এগ্রিকালচারাল প্রোডাক্ট আসে আপনি জানেন ক্যাপসিকাম তারপর স্ট্রবেরি এখন এই দেশে তো স্ট্রবেরি পাওয়া যায় না আপনি জানেন ভালো অনেক ফ্রুট আসে ফিশ আসে Thank you. Right. Let's start winding this down. Otherwise, we're not going to. Right. We realized Brexit is done.
I wouldn't say a mistake. মানুষে চাইছেন এখন মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে যখন পকেটও হাত দিয়ে দেখছেন পকেটও পয়সা নাই এখন খালা মানুষও আনতে রাজি আছেন আফ্রিকার আমাজন থেকে আনতেও রাজি আছেন I'm telling you even the white men are now recruiting people hospitality sector nursing sector from Africa and everywhere else so I think it's done a lot of good for black people আমরা ইজ্জত তুরা বাড়ছে because এগুলো আমার কারণে আমরা কিন্তু চাকরি বাড়ছে so there is a বাস্তবতা আছে আমরা কমিটি একটা কাজ করার দরকার এখন জি খোকা আমরা যারা ব্যবসায়ী আছেন জি যে কোনো ধরনের ব্যবসা ছোট ব্যবসা প্রফিটও যদিও না হয় ব্যবসার ওহনকু যদি আপনারা স্পন্সর লাইসেন্স আনেন আপনারা কিন্তু বাংলাদেশ থাকি বা আপনারা অন্য দেশ থাকি মানুষের দেশ সন্তান পারবা একেবারে ইজি অন করা কি সো এটা লাগি আপনারা কিন্তু ফেভার করবা এই দেশে বিকজ এই দেশও তো ক্রাইসিস আমরা যেটা জানি আর কি এই দেশও যে জায়গায় লেবার শর্টেজ আছে তাহলে আমরা বাংলাদেশ থেকে আনি তারা তো ফেসিলিটি করিয়া দিচ্ছেন ওয়াই ইন্ডোনেশিয়া প্রাইম মিনিস্টার হয় ইন্ডোনেশিয়া থেকে আনতা আমরা বাংলাদেশ থেকেও আইবানে বহুতজন আছেন আইলিং টু কাম হাজ করবানে এখন আমরা এক কাম করি যেহেতু আমরা অবস্থা খুবই খারাপ ব্রেক্সিট আমরা রয়ে গেছে আমরা রিয়েলাইজ করি আপনার একটা প্রশ্ন করি আপনার বাবা আপনি রেস্টুরেন্ট চালান আসিল রেস্টুরেন্ট আপনার বাবার রেস্টুরেন্ট আছে and I think you still have restaurants left now আছে আলহামদুলিল্লাহ why the British Bangladeshi caterers was on the open field and campaigning for Brexit what do you think তার কি তা আছে মাথার মাঝে জলবে আমি আপনার এখন হই আমরার মানুষ আমি সবসময় কিন্তু আমরা মানুষের ফেভারে মাতি আমরা কমিউনিটির ফেভারে মাতি অলওয়েজ আজকে কিন্তু আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি নেগেটিভ একটু মাতিল আমরা কমিউনিটির মানুষের প্রবলেম হলে গাড়ি একজন এমপি যদি হারইয়া কিছু রিকোয়েস্ট করে বা হয় আর কি ই এমপি লগে ফটো তুলবার লাগি এমপি যেটা হইব আর কি তারা ওটা লাগি তারা ক্যাম্পেইন করবা তারা মনে করবার ই এমপির ইজ এ ক্যাম্পেইন আমরা দে নিড আস আমরা লাগে আমরা সাপোর্ট লাগে এই ক্যাম্পেইনের লাগি তাহলে শুধু ফটো তুলবার লাগি আর গিয়া ফটো দেখাইবার লাগি শ্বশুরবারের বাজে সারে ফেসবুকত দিবার লাগি বলে হয় দেখো আমি অমুক এমপির লগে চলাফেরা করি দে উইল ডু এনিথিং দিস ইজ দ্য প্রবলেম ফটো অপরচুনিটি অথবা অপরচুনিজম যেটা আমরা হই কি দিস ইজ ইটস কোয়াইট সিম্পল উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং ব্রেক্সিট তারা কিন্তু ব্রেক্সিট কিতা বুঝছেন না নট ইভেন দ্য কনসিকুয়েন্সেস রামিফিকেশনস ডেফিনিশনও বুঝছেন না বাট দে ডিড সে অ্যান্ড দে ক্যাম্পেইনড বিকজ প্রিটি পাটেল আইসুন তারার গেছে ব্রেক্সিট সাপোর্ট করো তারাও very nicely তারা সাপোর্ট করছে big time minister home secretary can you imagine বাংলাদেশ ফারবানি আপনি একজন মিনিস্টার লগে অত সুজা গিয়া খান্দাত বইয়া জখরবা লাগে তারা কিন্তু ভেরি কুইকলি ভেরি ইজিলি তারা দে ফিল ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ দ্য প্রবলেম বাট এনিওয়ে ইটস ডান না ওহনকু কিন্তু তারা রিগ্রেট কররা আমরা হোকা কমেন্টের একজন কেটারার ইয়া অন্য ইয়া সাপোর্ট করবা লাগে ব্রেক্সিট দে ওয়ন্ট কাম আপনারা সাদা মানুষ দেখলে এত নার্ভাস হই না মানে কেন নার্ভাস হয় আমি হই না মানে আমি হই না তো আমি সাদা মানুষ যখন আপনারা কি সাদা আমি একটা সেকেন্ড সাদা মানুষ লগে আমি যে হারো ইসলাম চেয়ারম্যান অফ দ্য কনজারভেটিভ পার্টি তাই না at the time আমি কিন্তু ডিবেট করছি আমি ফাইট করছি তার মেজরিটি কমপ্লিটলি সার্ভে তার খুব রিস্ক করছে আসলে বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট আমরা রাজার কথা মনে হই জানি নট এট অল লিসেন আপনি আমরা বাঙালি মানুষের অতটা জহরই না জানো বিকজ জলি ভাই উইথ রেসপেক্ট এখানে আমরা যে সিলেটি স্পেশালি আমি যারা জানি রিসেন্ট ডেজে কি হইছে জানেন নি যে খুকা মানুষে তোমার ফটো তোলার লাগি জি 10,000 পাউন্ড পর্যন্ত দিছেন এটা লিয়ে প্রোগ্রাম করলাম ওকে বাট জাস্ট ভেরি ফাইনালি আমি আপনার পয়েন্টটা ভেরি ফাইনালি আনসার এটা আমরা কাছে এভিডেন্স আইছে লাগে কইলাম আমি ভেরি ফাইনালি একটা আনসার দিলাম ইন রেসপেক্ট অফ দ্য সাদা মানুষের দেখলে যে আমরা কমিউনিটি নো ইটস অ্যাকচুয়ালি দি আদার ওয়ে রাউন্ড আমরার ফুরুতাইনতে কিন্তু নট মাইন্ড আমি জেনারেলি হইরাম আমরার কমিউনিটির ফুরুতাইনতে ওখনকু দ্য হাইয়েস্ট মানে পজিশন হল বিগ কোম্পানিজ বিগ গভর্নমেন্ট ডিপার্টমেন্টস বিগ অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মাঝে কাউন্সিলর গড় ফরিয়া counselor goro thakia for year without any funding at all whatsoever proper diet na thakia tara kintu kohon ko high position আছে tara kintu english hole tara otota jahorun na so this is an amazing thing amra je committee wrong বুঝবা আমরা youngsters mashallah they are doing very আমি কোন জেনারেশনের কথা কইলাম so called self appointed leaders they are the one who I think that 2% most probably came from our community আর দুই একটা এশিয়ান কমিউনিটি তাহলে আমরা কিন্তু ব্রেক্সিট হইল না কারণ এরা পাগলুল্লাহ খান রাস্তা নামিয়া মানে যেন যায় তারা ব্রেক্সিট তারা বুঝিয়া করছেন ওটাও আমি চিন্তা করি যেনা বুঝিয়া করছেন না এখন প্রিটি পাটেলও এখন তারা কি করে এখন তারা আঙ্গুল চেয়ে খাননি
কিতা করে আচ্ছা আমি এটা বুঝলাম না বাট আমি কোনটা আমি বুঝলাম আমি আপনার তাহলে তারা লাগি ডমি কি নিয়ে আনি দিব আমি ওটা বুঝলাম আমি ওটা বুঝলাম and that is that a lesson needs to be learned then either should say government আছে either should say executives একটা আছে কি এরা কিন্তু গামরারে ইউজ করে we should understand that আমি আমরা ফুরতান্তর হইমু যারা যদি ওয়াচ করে থাকেন আপনারা দেখো আপনারা এমপি খে ওগুর against থানার against আপনারা স্ট্যান্ড করকা kick them out especially conservative MP আপনারা এমপি আমরা ফুরতান্তর এমপি ওয়ার দরকার they need to be in positions of power they can do it and they should become MPs they should become ministers and a prime minister হইতো পারবা আমরা কমিউনিটি থেকে রাইট এনিওয়ে আমরা একটু ওয়াইন্ড ডাউন দিকে যাই কলেজ যাওয়ার আগে আপনি কি তা মনে করেননি যে আমরা লাইফ টাইমে আবার আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যাইব না ইউরোপিয়ান ইউনিয়ন তো সোভিয়েত ইউনিয়ন লাগান বাংলা সুরমার হয়ে যাব right I don't think the European Union is going to collapse. It is a very strong body. It's a membership organization. People have to fit into certain criteria, and I get a understanding that laws come in, laws disappear. So the next generation, 15, 20, 25 years time, they will look at going back into being part of that club. Okay, going back to the important question you asked, because this is Channel S, it's a Sylheti TV, right? The propaganda that was going, Boris mentioned the 350 million pounds a week for NHS. But the Bangladeshi restaurant and caterers and the leaders said, if Priti Patel and the Conservatives stop these people coming from Europe, they will bring the Bangladeshis in. Either we get money from them or we bring our cousins in. Okay? I discussed with you previously about why doesn't our kids go into restaurant. You asked me the question, why do I not prepare my students to work in the restaurant? Even last week, when on holiday, I met some of my friends who run successful restaurants, and they don't want the children in there. But the idea was that they might get more Bangladeshis coming in with sponsorship, visas, work permits, and take those jobs on, and they can bring their relatives, village people, and say, I made you big, I brought you into your country, I gave you a roof over your head, I gave you a lifeline. Sadly, that didn't happen, because they are not daft people, they're smart people. They worked hard, they made the money, they've started businesses from small and they grew those businesses, and they knew that there was a supply issue of workers in the UK. Thank you. Let's see who's on the line. I'm going to quickly phone call him quickly. Let's see who's on the line. Assalamu alaikum. Ji assalam. Wa alaikum assalam. Bala sunni. Ji bala bhai. Hamare eta question apnar dio barrister sahol kaise. Right. Problem holo brother Brexit hoya omon hoise. Ekhon ei deshe elderly, graduate, retired people যারা কেয়ার হোম আছেন এরা ঘুমুত সফা করার মানুষ নাই আপনারা যে দুইও পলিটিশিয়ান আছেন দুইজন ব্যারিস্টার they didn't realize how damage it has been done with Brexit. Thank you. What would you like to say, Bhai? না আসলে obviously it's a real complaint. We are facing these all issues. ভাই কিন্তু একটা কথা বলছে না you need to answer the question. Yeah, তুমি রিয়েল কোয়েশ্চন তুমি তোমার কাছে শুনতে চান আমি শুনতে চাই obviously আমরা তো এই প্রবলেম ফেস করতেছি and then এই প্রবলেমটা সর্ট আউট করার জন্য কি স্কিল ওয়ার্কার ভিসা ইন্ট্রোডিউস করা হয়েছে কেয়ার ওয়ার্কারের কেয়ার আনার জন্য so give us some time let them bring the people all right and then it will be sorted. Skilled workers, Priti Patel said you need to have a PhD to get the ranking points to get into the UK. Now, you don't need any qualification. No, but yes, that's a good thing. That's a good thing then. You don't need any qualification. Then you're not getting skilled workers. যদি কোয়ালিফিকেশন থাকে না কিন্তু রং মেডিসিন খাওয়াইলে কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে আপনার Look, there is no defense. We have messed it up. Listen, I was talking to করলাম ভাই আপনার যে এমপ্লয়িটা আগে ছিল ঠিক আছে সে তো কেন থাকতে পারতো কিভাবে থাকবে কেন আপনি আছেন না এত ইজি না আমি 2015 এ আসছি কিন্তু তাও তো ইউকে গভর্নমেন্ট গেভ দ্য অপরচুনিটি টু স্টে ইন দ্য ইউকে স্টুডেন্টদের জন্য আসা এখানে না স্টুডেন্টের কথা তো বলা হচ্ছে না কেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইজ আ ডিফারেন্ট থিং ঠিক আছে যারা এখানকার ইউ সিটিজেন যারা ছিল আমাদের বিশাল কমিউনিটি ওরা আছে না আগে ডাক্তাররা আসতো ওরা এভরি উইক ইউরোপের বিভিন্ন দেশে যেত এখন তো এটা সম্ভব হচ্ছে এভরি উইক হয়তো সম্ভব না বাট দে স্টিল দ্য ডোর ইজ ওপেন দে ক্যান গো এন্ড কাম ইন তো ওই ফ্যাসিলিটি থাকতে হবে আদারওয়াইজ না আপনি তো সব ফ্যাসিলিটি একসাথে পাবেন না একটা যখন চেঞ্জ আসবে আপনি সব ফ্যাসিলিটি একসাথে পাবেন না আপনাকে বুঝতে হবে এটা Anyway, look, I think the program is going a bit elomelo. Let me bring it to myself. Yes. Take the control. Who is next on the call? Assalamu alaikum. Assalamualaikum. Bala sunni apni. Jalil bhai alhamdulillah Allah রাখেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কিতা কইন ব্রেক্সিট যে জি আমি গলার আওয়াজে বুঝছি কিতা মনে করেন ব্রেক্সিট করিয়া কিতা হইলো আমরা
ব্রেক্সিট করিয়া তো ডাকাতি হইলো আমি তো ক্যাম্পেইন করছি ভাই ওই সময় কি লাগি আমি ভোটও দিচ্ছি আমার লোকাল এমপিও লেবার এমপি তারিও ক্যাম্পেইন করছে আমার প্রশ্ন হইলো আপনারা কাছে আমরা কমিউনিটি লিডার হল 90% মেজরিটি নাম ধরতে পারতাম না উলঙ্গ ইয়া লাগছিল সব টেলিভিশনের সব জায়গাত ব্রেক্সিট 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 এখন তারা কিতা কইবা এই পরিস্থিতিতে ও তো ও যে আনোয়ার বাবুল ভাই যে কইছেন যে তারা মনে করছেন যে তারা রেস্টুরেন্টের লাগি মানুষ আনি লিবা বাংলাদেশ থেকে ইউরোপিয়ান যাইবা কি রেস্টুরেন্ট তাহের ভাই এরা তো আগে বাংলাদেশ থেকে মানুষ আনার বাদে এটা মেজরিটি লিগাল করছেন না এরা ট্যাক্স দিছেন না মেজরিটি প্রবলেম আজকে যে বিলাত যে 20,000-এর মতো ইলিগেল ইমিগ্রেন্টস তারা তো হৌ সব দাক্ষান মানুষ সকল রয়েছেন কিছু কিছু মানুষ কিডনি ফসিয়া বাংলাদেশও গেছে আমরা ইলিগেল মানুষের লাগে পয়সা তুলিয়া বডি ফাটাইছি এটা তো হইল সেলফিশনেস নিজের স্বার্থর লাগি আস্তে একটা দেশের তোমার ডিস্ট্রয় করে ফেলাই দেবে এটা রাইট নেই জি না কমপ্লিটলি রং আমরা মানুষের যারা না বুঝিয়া পড়ছেন এরা মনে করছিল লাভবান হইছে হইতা পারছেন না আর বরিশের কথা কইতা বরিশ তো আমার জীবনে আমি অত বড় লায়ার আর দেখছি না দ্বিতীয়ত তারা যে ব্রেক্সিটের পরে যে প্যান্ডামিকের যে অনুদান দিছে এক সুযোগে আপনার লগে আমি একটা ইনফরমেশন কারেক্ট করলে আমি পয়লা একটা ভুল ইনফরমেশন দিছিলাম যে আমরা সবচেয়ে কম মরছি আসলে আমরা সবচেয়ে বেশি মরছি এটা আমি ভুল করছিলাম সো আই জাস্ট সিন দ্য ডকুমেন্টস অ্যান্ড আই রিয়েলাইজ যে আমরা ভ্যাকসিন আগে দিলে কি আমরা সবচেয়ে বেশি মারা গেছি আমরা কম মরছি না আমি আরেকটা কথা কই আমি ওয়েলস থাকি ওয়েলস আমরা বছর 10 বিলিয়ন পাউন্ড দিত তারা ইউরোপ থাকি তখন ব্রেক্সিটের পরে রাস্তাঘাট ভাঙ্গিয়া বাংলাদেশ থেকে আরো বাদ হয়ে গেছে কোনো কাম বড় বড় প্রজেক্ট তখন বন পয়সা নাই আজকে গেছিলাম সুপার মার্কেটও সব সেলফ খালি কিচ্ছু নাই 3টা টমেটোর উপরে দিত না একটা এটা তো মাত্র শুরু হইলো এখন তো আর 18 মান্থস খেলা দেখো কা বিকজ 18 মান্থ আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো আমরা তো হোম গ্রাউন কিচ্ছু করার না এটা নাম্বার 10 বইয়া পলিসি কিতা জানেননি ও আমরা আজকে ইন্দোনেশিয়া থেকে মানুষ আনিমু কালকে চায়না থেকে আনিমু এখন আমরা টার্কি যাইরাম টার্কির মাঝে অকলতা ফলাইমু ইডিয়েটস সকলের মাথার মাঝে কিচ্ছু নাই ইনো মানুষ সকলের খাম নাই রাইট ইগুন তোরে খামো লাগানিও না একটা সিন্স মার্গারেট টাচারের বাদ থেকে একটা ইন্ডাস্ট্রি খোলা হয়েছে না অ্যান্ড ও খেনে খোলা হয় না জানেননি হোকেছেন এরা বলে বেতন বেশি ওখান তো বেটা তেলের দাম বাড়ছে তেলের দাম তো বেতনের লগে কম্পেয়ার করলে তোমরা ফিনিশ সো লেটস স্টার্ট এগেইন কিচ্ছু নাই আপনি হোক আমরা ভাই ওখানে যদি এমনেস্টি দেয় ওটা ইলিগাল মানুষ এরা এমনেস্টি দিয়া যদি লিগাল করে তখন রেভিনিউ আইব গভর্নমেন্ট লাভ হইব তারা ক্ষতি হইতো না এরা সবে কাম করবো লিগালি কাম করবো ট্যাক্স দিব স্টাম্প দিব সবটা দিব দিয়া গভর্নমেন্টের রেভিনিউ Tahir bhai, thank you Afin Funawalai, thank you. I'm going to take one more phone call then I need to go and start winding up viewers call. Right bhai, শুনুন আমরা একটু শান্তি কথায় দুই ভাই কথা বলি ব্রেক্সিট ইজ গন কোনো আজকে পলিটিক্স নাই বাংলা পড়ার অনেক ক্ষতি হবে আমাদের আমরা হ্যান্ড টু মাউথ কমিউনিটি আমাদের মধ্যে হচ্ছে 5 থেকে 10% হয়তো খুব ভালো করতেছে এক্সট্রিম লেভেলে আছে মাল্টি মিলিয়নে আছে বাট বাস মেজরিটি আমাদের পরিবারে অনেক রকমের আছে আমাদের পরিবারে ব্রোকেন ফ্যামিলিজ আমাদের পরিবারে সিঙ্গল প্যারেন্টস বেশি কারণ একটা জেনারেশন আমাদের এই বিলাতে নষ্ট হয়ে গেছে কারণ ওই যে ইলিগাল ইমিগ্রেন্টস আসছিল পাসপোর্টের আশায় বিয়ে করছে এরা মেজরিটি চলে গেছে বিয়ে করছে আরেকটা এইটা সেটা করে এরা কিভাবে চলবে এই সব কিছু ব্রেক্সিটকে লাইন ধরে ব্রেইন ওয়াশ তাদের করে এখন তাদের লাইফ একদম মানে কপালের মধ্যে মানে একদম মারা হয়ে গেছে হোয়াট ক্যান দে ডু টেল মি তার তো ঘরে ইনকাম নাই তারা যে সোশ্যাল যে বেনিফিট যেটা পায় এটা দিয়ে তো ভাই গ্যাসের বিল দিতে পারবে না সো ব্রেক্সিট হ্যাজ ড্যামেজ দ্য সোসাইটি অ্যাডমিট ইট ফর এ সেকেন্ড ও ইউ জাস্ট সেড না আপনি পাগল জুরিল ভাই লেটস টক সামথিং এলস ব্রেক্সিট তো আমরা তো আপনি যে কথাগুলো বলেছেন obviously our community people not only our community people everyone is suffering nowadays okay but the thing is that what is done and we have to respect whatever the decision came which is Brexit so we now don't have any options to go back all right even if we can't think about it so whatever we have
let's proceed, let's progress. This is what we can do. আমরা কিভাবে সার্ভাইভ করব? না আমাদের সার্ভাইভ করার জন্য এখন মনে করো স্ট্রবেরি নাই, এখন মনে করো টেস্কোতে গেলা, সেইজবাড়িতে গেলা, half of the shelves are empty. ভাই এটার জন্য তো এক্সপ্লেনেশন অলরেডি দেওয়া আছে। স্পেনে যেহেতু ব্যাড ওয়েদারের জন্য প্রোডাকশন হয়নি দেখে গত 18 বছর কি ব্যাড ওয়েদার হয় না? না ব্যাড ওয়েদার ছিল অবশ্যই, বাট নাও মেবি আচ্ছা স্প্যানিশ আপনি বলুন তো ওইখানে কি ব্যাড ওয়েদার? এটা তো ওরা তো বাধ্য না ইউকেতে প্রোডাকশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আগে ভালো রিলেশন ছিল তখন দিতে, এখন কেন দিবে? আগে ছিল হোর বাড়ির সম্পর্ক, এখন হয়ে গেছে ডিভোর্স। আগে ইউকেতে ফরেন ইনভেস্টর সিস্টেম ছিল, এখন ওটা আগের মতো নাই। ফরেন ইনভেস্টরদের জন্য লোন কিছু দেওয়া বলবেন এটার উপরে? উনি বলতেছেন আপনি যেটা বলতেছেন ওয়েদার এটা খারাপ না, উনি স্পেনে প্রতি সপ্তাহে যায়। স্পেনে প্রতি সপ্তাহে যায়। গত বছরও কিন্তু আমরা এই ধরনের টমেটোর প্রবলেম আমরা সাফার করি নাই, ঠিক আছে? এই বছর যেটা হয়েছে obviously it might be they are not happy with the UK because UK government that we are not going to their very easily. No, we don't travel to Spain nowadays because স্পেনের ইকোনমি কিন্তু একটা বড় একটা পার্ট কিন্তু UK টুরিস্টদের উপর নির্ভরশীল, তাই না? Now the government have to find another way. We have to solve the problem. এটা Simple as it is. Spain is fine. Spain is not giving us that we'll get from another country. Right, let me take the last phone call. Hello, Sangam. Ji, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ভাইজান? আলহামদুলিল্লাহ। জলিল ভাই, জি আমি শহীদ মিয়া ফোন করছি। জি শহীদ সাহেব খোকা। জলিল ভাই, আমি কিন্তু ব্রেক্সিটের পক্ষে আসলাম। আচ্ছা খোকাতে একজন তো পাইলাম। একটা জিনিস আপনারা বিজ্ঞ মানুষ, আপনারা জানতাম চাই, ওই যে আমরা যারা মনোরকা ফ্যামিলি লইয়া এই দেশে বাস করাম, জি ব্রেক্সিটত মানে ইউরোপ থাকার কারণে যেখানে মনোরকা 500 টাকার রেন্ট, ওখানে 1000 টাকা দেওয়া লাগে। তো সবচেয়ে ডিফিকাল্টি আছিল। আপনারা আমি স্টপ করিলাই বড় ভাই। এটা তো আসলে গভর্নমেন্টের দোষ, এটা ইউরোপিয়ান ইউনিয়নের মানুষের দোষ নাই। কারণ জার্মান তারা ক্যাপ করে রাখি দিছে যে ও পোস্ট কোডও রেন্ট অত 800 পাউন্ড। সেখানে তোমার গভর্নমেন্টে করল না, কারণ কনজারভেটিভ মানুষের সব বন্ধু বান্ধবে আস্তে ইংল্যান্ড ওন করেন। আমরা হয়তো 1%-এর কোনাও নাই খালা মানুষে, তারা বড় বড় ধনী হলে তোমার হাজার হাজার বাড়ি ওন করে। সো দেন গোইং টু ডু ইট। এই পার্টি আইয়া তোমার করত নাই, বিকজ যদি আমরা রেন্ট ক্যাপ করি ল্যান্ডলোডের লাগি, তখন তো ল্যান্ডলোডে আর তোমার যা ইচ্ছা থাকে। এটা তো ব্রেক্সিট তো ইটার লাগি না। মানুষ যদি যত বেশি আয় অসুবিধা কিতা, কারণ খাম হয়েছে, অপরচুনিটি হয়েছে, সব হয়েছে। কিন্তু আপনি যেটা কইরা রেন্টের কথা, রেন্ট ইগুলো জার্মানের মতো জায়গাত রেন্ট ক্যাপ করা। জার্মান রেন্ট আপনি বাড়াইতে পারতেন না, সরকারের তোমার পোস্ট কোড পাঠিয়ে দেওয়া যে এই এরিয়াত 800 টাকার উপরে 10 পেনি বেশি নিতে পারতেন না, ইনো 1200 টাকার উপরে নিতে পারতেন না। সো ইনো 4 বেডরুম আর 3 বেডরুমের ব্যাপারও না হয়েছে, এই এরিয়াও হলো মূলান। সো দেয়ারফর এটার লাগে আসলে ব্রেক্সিটও বুঝতে পারা ঠিক না। আর জনে কল করে হয়েছিল লাস্ট টাইম হসপিটাল নাম্বার কিউ দেখে তারা রাগ উঠছে, তাই এখন ব্রেক্সিট আজকে টিম মারি দেবো। লেটস সি নেক্সট হু ইজ অন দ্য লাইন। হ্যালো সালাম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ভাইজান? আলহামদুলিল্লাহ। খোকা ভাই ফক্কে না বিফক্কে? আপনি ফক্কে না বিফক্কে? আমি তো ব্রেক্সিট আবার ব্যাক হইতো, আবার সব কথা হইছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের টার্মিনাল লাগিয়ে না হয়। আচ্ছা বালা কথা। আপনি ফয়লা কেমনে দি বুট দিছিলা বাউে দিনা টাইনি দিয়া? আলহামদুলিল্লাহ আপনি বুল এডমিট করছেন, আল্লাহ কবুল করুক, আমিন। নেক্সট খোকা। ঠিক আছে, আমরা এগুলো তো আমার কাছ থেকে শুরু না, অলরেডি ক্যাম্পেইন শুরু হয়েছে, বাট আই থিঙ্ক আমরা লাইফ টাইম যাইব কি এর বাদেও ইউরোপিয়ান ইউনিয়নে ডিসাইড করতে হইব আমরা তারা নিত না তারাও তেরা হইব। আর এগুলো কম মানে বালা মানুষ নাই আর কি, বুঝছেন নি কথা। থ্যাংক ইউ। আমরা রিজয়েনের চিন্তা যাইলাম। থ্যাংক ইউ বিকজ আমি ক্ষমা প্রার্থী, আপনারা অনেকে ফোন করেন, নিতাম পারতাম না। আই জাস্ট নিড টু উই বিন ভেরি সর্ট অফ হাম্বল বিগিনিং, বাট কোনো আগে নাই করি নাই। লেটস গো টু এন কনক্লুশন। আমরা কিতা করতাম পারি মনে করেন? ব্রেক্সিট তো ম্যাচ করে লিছি আমরা, এও দেখো কল একটা পাইছেন যে তাই আবার রিটার্ন বুট দেরা। We are going through a very tough time. It's going to continue. We're going to suffer. And I was going to say to this young man earlier on, I was talking to recruitment consultants yesterday because we are struggling to even recruit teachers. We are struggling to train teachers from the UK. Brother, I don't have no staff for the building. Somebody even said to me, you can get teachers from Bangladesh. A few years ago, when I tried to get someone's degree from Bangladesh ratified in the UK, they say it's equivalent to your A-levels. Now we're so desperate that we need to bring people in. So it's going to be tough. African teachers are good.
No, we have African teachers, but what I want to do is, because we're in London, a lot of our students are on a daily basis getting exposed to so many different When accents. I came to England in '88, a lot of teachers was from Africa. Yes. You may have seen few of yes, them. we've had few of them, not during my education time in Oldham, but in London, yes. Yes, I We've had got a lot of people African teachers. from different countries, yes. They were very good teachers as well. Right, anyway, Brexit সম্পর্কে আপনি কি তা কইবা? আমরা তো messed up করছি। Now, আপনার কাছে একটা sensitive question. Okay. আমরা লিডার হলে যদি এমলা খান ফাউল করেন সিলেটি কথা আন্তাজি না বুঝিয়া মানুষরে আঙ্গুল দিয়ে ব্রেক্সিটও ভোট দেওয়া এইসব লিডারের নেক্সট টাইম আমরা কিলা জাজ করতাম হাউ ক্যান উই জাজ দোজ লিডার্স নেক্সট টাইম In the UK, we have one person, one vote, right? And sadly, we do have lots of people who influence block votes using their influence, using their campaigns, using their network. But we need to think about what is in it for us. And I can tell you, there was one election. I hope my wife is not watching this. We were going out to vote, and she said we are now a bit better off, so I'm voting Conservative. So I'm going home. And then she agreed to vote Labour, and then we went. Right. I don't know how she voted because আপনারা it's a secret voting straightforward system. question. These 5 minutes will be very sensitive on this program. ব্রেক্সিট থেকে উপকৃত হওয়ার কোনো ক্ষমতা আমরা সরকারের আসেনি আপনি মনে করেন? Does the government has any ability to take something good out of this? The current government will struggle. They will have the propaganda, but they're going to struggle. Thank you. আমরা কি আরবার যুক্ত করতাম ফার্মনি যদি আমরা চাই? But we have to plead them back. Just like when you commit a crime, you have to ask for forgiveness. We have to plead them back because there is 27 other countries. Actually, I'm wrong, is growing. There's a lot of other countries that are joining the European Union, right? And as a result, they will have to collectively vote. And whoever is the strongest voice in Europe, they will decide whether to keep Little Britain begging or they allow Britain to come in and be part of the team. So, let me come to you. So today, Keir Starmer giving fast offer. But there is nothing about Brexit. Is he scared of talking about Brexit and he's going to get a slap? Whoa. No, but just before I answer that question, the graduates in Bangladesh are excellent. Rethink that. So think about that again. And regarding Brexit, look, the country. আপনি তো বাংলা বাংলা বুঝুন। I'm to Bangladeshi. Why don't you speak to me in Bangladesh? Bangla matuka. I'm Bangladesh. Okay. Basically, we say kita ikano the hoka. Either short manush ki they're fed up with Brexit. Is a issue Brexit, this, that. They just want to move forward. Let's go forward and let's not have the uncertainty of this Brexit issue. Last 6 years, Kintu, is the uncertainty. It's quite ridiculous. People are fed up, people are tired, people want to move on. The uncertainty is not good at all. Do you think they will, I'm running out of time, do you think in our lifetime we would see we can go back and join the European Union again? এখানের মাঝে আসলে একটা বালা প্রপোজিশন হইতো না because এটা even not now might be 2 years might be 3 years because NATO আছে আমরা জানি বাট রাশিয়া যেমন পাগলামি করে আমরা যদি একলা হয়ে যেত আমরাও তো বিপদ কারণ it doesn't take much সিমুকা একটা যদি মারে কোনার মাঝে গোতা আস্তে দেশ উল্টাই লিব just finish so we need it's not quite so simple মানে NATO if we're a NATO member automatically if there is an attack on us, then it's an attack on the entire NATO territory. So there's no problem. And actually, a partnership either or with the entire package that I've been reading Financial Times and other, and they're saying that our security has been compromised because we don't know where is the criminal, where it is. They're not sharing any of those information now, so they don't know whether since the Brexit. European Union or maze itar maze join khora hila lagto na emne dole ka kono ধরনের পার্টনারশিপ শুরু করা লাগে আমি আজকে গাঙ্গে দিয়ে আইলাম আমি এখন গাঙ্গে দিয়ে আইলাম আজকে ক্রস করে আমি এলাম সবচেয়ে বড় what is going to happen? I tell you what's going to happen. What you need to do is sign treaties with the European Union so that you have that relationship. And but we haven't signed the treaty. You can't. You can sign the treaty tomorrow. Yeah. Right. And there's many different types of treaties. Economic cooperation, for example. You can have the intelligence sharing. You can have all sorts of treaties. It's not a problem. The point is, do we have a treaty sign করতে হলে তো বারেস্টার লাগবে আমি স্যার আমি সুজা তা তো লয়ার স্যার আরে ও ভাই Thank you. Right. Last minute, what would you like to say tonight? Programs. Brexit is done. We have a lot of opportunities in the future. So let's be positive and give us some time to the government. I think government will do very well. ধন্যবাদ সবাইকে. Thank you. What would you like to say?
আমরা চাই ব্রেক্সিটটা যেন উঠে যাক। এটা ইউরোপের চেয়ে ইউকের বেনিফিট বেশি। এখন কেমন ডিজাস্টার হচ্ছে আপনি জানেন, তো সবার জন্য এটা ভালো। আপনার ঘরে মানুষ থাকতে আপনি কেন বাইরে থেকে মানুষ এনে ওদেরকে কাজে লাগাবেন? তো এটা কোনো মানে নাই বাইরে থেকে এত লোকজন। Thank you. Last minute on the Brexit, what can you do? What I would do is basically say that it is good to be part of something than be isolated. It's always good to be part of something, certainly something bigger. And it's good to maintain relationships, not just with the European Union, but throughout the world. But in order to do that, you need a competent government, you need competent leadership, you need competent and able people, and compassionate people. Because you need compassionate people who can have a society which is fairer, which is safer, which is more equal, people-centric. You need people to be able to understand. When am I going to see you in number 10? Ji? When am I going to see you in number 10? Allah rakum lage, amra moimuru bid dua lage, butta lage. Inshallah. Thank you for coming down. Last minute from you. If I had a chance to vote for Anwar Bhai, I'll definitely vote for Anwar Bhai. But sadly, I don't have a vote in his constituency. But the vote has been done. We're going to go through a tough ride. We need to plan ahead. We need to think about how we manage our monies. There will be opportunities for our children, because in terms of workers, in terms of filling vacancies, with this lower end, top end, the country is struggling, and it's important that we embrace it and we hope for the best. Thank you. বিকজ আজকের প্রোগ্রাম আসলে আমরা ব্রেক্সিট নিয়ে আলোচনা করছি, যদিও আমরা একটু হাসি ঠাট্টা করছি, বিকজ ইটস নাও গন। ইটস লাইক বউরে তালাক দেওয়ার বাদে তো আর বিয়া করতে পারতো না, আরেকজনে বিয়া করতে হইব, তার বাদে যদি আপনি তাই ইচ্ছা করিয়া বউ সারেন তাইলে আপনি বিয়া করতে হইব। সমান কাহানিতে আমরা আসি, দের ইজ নাথিং ডিফারেন্স। মানে আল্লাহর আদেশের মতো আমরা ভুল করছেন অনেকে না বুঝিয়ে না জানিয়ে। ভুলটা হয়েছে যে শুধু অয়েলের ক্ষেত্রে নয়, শুধু পয়সার ক্ষেত্রে নয়, এভরি সেক্টর হইছে। কাজের বেলা, মানুষের বেলা, প্রোডাক্টের বেলা, খানির বেলা, পানির বেলা, দুধের বেলা, সবটা ইচ অ্যান্ড এভরি সেক্টর আমরা লাগি প্রাইস হাইক হয়েছে। I may say to Allah subhanahu wa ta'ala, make it easy for us, but I can tell you, after a shovel ride, very tough we will. Cut your clothes according to your size. ব্রেক্সিট একটা ইল্লা উসিল্লা, বাট এটা আল্লাহর এক টেস্ট আমরা লাগি। আপনারা সব ভালো থাকবো, আমার লাগি দোয়া করবো। আমরা এখানে আইসি আপনার কাছে দেখাই না যে আমরা আপনার চেয়ে জ্ঞানী, আমরা কমিউনিটি সেবায় আমরা বই, আমরা বলতে তাহলে আপনারা আমার কাছে ক্ষমার চুকে দেখবা। আগামী সপ্তাহ ভিউজ হল খুব সিম্পল। শামিমা বেগম, আইসিস ব্রাইড। আসলে আবার যাইতেও আপনার কাছে কোন কারণে? আমরা মনে করি যে গতকালকে যে রায় হয়েছে, ইটস জাস্ট এ আই ওয়াশ। এখন কিন্তু আমরা বিরাট মনে করিনি যে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থাকলে ইউরোপিয়ান কোর্টে গেলাম না। সো আরেকটা শুট ফাইলা পাওয়ার মাঝে, ইয়েস শি মেড এ মিস্টেক, শি শুড বি ব্রিঙ্গিং হেয়ার, তার পানিশমেন্ট যেটা ওনার দেওয়ার দরকার আছে। শি ওয়াজ এ ব্রিটিশ সিটিজেন, শি ওয়াজ বোর্ন ইন হেয়ার, বাট হোয়াট ক্যান উই ডু? কারণ এটার এক্সাম্পল বানানির লাগি দেখানি ওর যে আর যাতে ইন্টারনেট থেকেই যায় না, এটা জাস্ট পিওরলি তাইরে একটা এক্সাম্পল দেওয়ার লাগি রাখা হয়েছে। বিকজ জাজে যখন সব একমত যেগু এক্সাম্পল নাইলে আরও কতগু যাইবা, বিলিয়নস অফ পাউন্ডস, ওভার 500 বিলিয়নস আমরা খরচ করছি আইসে সকলের কমাইয়া রাখতাম। দিস ইজ নট মাই ফিগার্স, দিস ইজ আই বিন ডুইং সাম স্টাডি। তারপরেও কিন্তু আমরা আটকাইয়া রাখতাম পারছি না। তো আমার প্রশ্ন হইলো যে মা বাবার দায়িত্ব কতটুকু আছে বাচ্চিন্ত হলোর ব্রেইন ওয়াশ 11, 12, 13, 14 হইতো, এরপরে একটা মানুষের লাইফ নষ্ট হইতো। অ্যান্ড কোইন্সিডেন্টলি এই মেয়েটা আসলে বাংলাদেশি। এর লাগে আমরা আগামী থার্সডে আপনার লোকে শামিমা বেগম লইয়ে আমরা আইসিস ব্রাইড লইয়ে আপনার কাছে প্রোগ্রাম লইয়ে ইনশাল্লাহ ভালো থাকবা। তো করবো। আসসালামু আলাইকুম।